কি তোরা দুইটা অ্যাসিস্ট্যান্ট থাকতে আমার এই দিন দেখতে হয়? হ্যাঁ, তোদেরকে কিসের জন্য ট্রেনিং দিয়েছি? হ্যাঁ, সামান্য তোরা দুইটা এত বুদ্ধিমান মানুষ থাকতে সামান্য একটা পাদুকে তোরা হ্যান্ডেল करते পারলি না? या भाभी, ये बॉस, तुमको बंगाली आती है? तुम बंगाली बोल सकता है? हाँ बॉस, मैंने भी आपको पहली बार बंगाली बोलते हुए देखा है। हाँ, आप कभी बंगाली सीखे हो? আরে এসব কথা এখন বলে লাভ আছে? হ্যাঁ, আমি বাঙালি কেমন করে শিখেছি এটা জেনে লাভ নাই তো। আমি ভাবিছি পাদুর সঙ্গে একটা সেটেলমেন্ট করলি বাংলা কথা বাংলা ভাষা অনেক প্রয়োজন পড়বে। এখন ঘোরা দেখছি তোমাদের মতো বুড়বোকে মোটামুটি পাদুর মতো একটা সামান্য ছেলেকে তোমরা হ্যান্ডেল করতে পারোনি। হ্যাঁ, পাদুর কাছে অনেক রহস্য আছে, বুঝতে পেরেছো? আমাদের মুল্ক আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এবং কি আমাদের এই ফার্মাসিউটি কোম্পানির জন্য অনেক ভালো। পাদুর আবিষ্কার যদি বুঝাবুঝি আমাদের কোম্পানির মধ্যে এই রেজিস্ট্রেশন করতে পারি তাহলে হ্যাঁ সারা বিশ্বে জুড়ে আমাদের নাম ছড়িয়ে যাবে, বুঝতে পারিস? हाँ बॉस, ये बात तो हम भी एग्री करती। हाँ, पादू के अंदर बहुत गुण होती। अगर पादू हमारे सपोर्ट में आती, पादू का जो इन्वेंशन हमारे कंपनी के थ्रू रजिस्टर होती, तो हमारा कंपनी हमारा मुल्क पूरे देश विदेश में फेमस हो जाती। या भाभी, हाँ बॉस, आप एकदम सही बोलती। वैसे भी जैसे कि हमारा पहले ही प्लान था, पादू को अच्छे बात बोलकर पादू को सपोर्ट में लेती और पादू का इन्वेंशन हमारे कंपनी में यूज करती, पादू का पैटर्न हमारे कंपनी में धोखे से यूज करती। लेकिन वो साला इतना हरामजादा, इतना चालाक है, वो पहले से ही पकड़ लेती और हमारा डील कैंसिल कर देती। না 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 না, ক্যান্সেল করলে চলবে না। ও কি ক্যান্সেল করবে? হ্যাঁ, ওর কি ক্ষমতা আছে? হ্যাঁ, ওকে যে করে হোক ওর দ্বারা ইনভেনশনটা যেটা করবে, যে মেডিসিনটা ও তৈরি করবে যে ফর্মুলা দিয়ে, অথবা ওই ফর্মুলা আমার চাই, না হলে ওর মেডিসিন আবিষ্কার ওই মেডিসিনটা আমার চাই, বুঝতে পেরেছো? আমি এত সাথে বুঝি না। আমাকে আমার কোম্পানিকে যে করে হোক পাদুর আন্ডারে নিতেই হবে, বুঝতে পেরেছো? পাদুকে আমার চাই। या भाभी, हाँ बॉस, ये बात तो हम भी जानते। हमारा भी इच्छा होती पादू को हमारे सपोर्ट में लेती, पादू का इन्वेंशन हमारे लिए यूज करती धोखे से। लेकिन कैसे कैसे वो साला इतना चालाक है, वो पहले से पकड़ लेती। आज आज सुबह की बात होती, हम तो जाती उसके हॉस्पिटल में, उसके पापा का इलाज चलती ना। हम जैसे ही खबर पाती जो पादू हमारे मुल्क में आती, दुबई आती, वैसे ही हम दौड़े दौड़े भागे भागे पादू के साथ मिलने मीटिंग करने जाती। लेकिन वो हमारा एक बात नहीं सुनती, उससे ज्यादा हमको धोखे से तारा दिया। हाँ बस, बड़े में एकदम सच्ची बात बोलती। हम पादू को कितना रिक्वेस्ट करती, लेकिन सिर्फ 5 मिनट के लिए हमारे साथ नहीं बैठती, वो हमारे साथ मीटिंग नहीं करती। वो बोलता है कि उसके बाप का इलाज चलता है, उसका पापा का इलाज चलता है, तो अभी अपने पापा को छोड़ के नहीं आ सकता। हाँ बॉस, ये बोल के पादू हमारा डील सपना सब कैंसिल कर देती। সে ক্যান্সেল করেছে, তোমরা চলে আইসো। হ্যাঁ, তোমরা জানো না পাদু আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমাদের কোম্পানির ফার্মাসিটির জন্য কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাদুর দ্বারা যদি মেডিসিনটা আবিষ্কার করতে পারি আর এই মেডিসিনটার প্যাটার্ন যদি আমাদের কোম্পানির নামে রেজিস্টার করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কোম্পানি মাটির থেকে একবার আকাশ ছুবে, বুঝতে পারিস? তোমরা জানো না পাদুর হাতে পাদুর ট্যালেন্ট, পাদুর কত গুণ আছে, বুঝতে পারিস? আমার স্বপ্ন হচ্ছে পাদুর গুণকে কাজে লাগিয়ে আমার কোম্পানিটাকে উঁচু করবো, আমাদের নাম দেশ বিদেশে ছড়িয়ে যাবে, বুঝতে পারিস? আর এই স্বপ্নটাকে আমাকে যে করে হোক পূরণ করতেই হবে। तो बॉस, आप क्या बोलती? पादू को उठा लेती, किडनैप कर लेती? हाँ बॉस, आप सिर्फ परमिशन दो, हम अभी जाकर पादू को उठा लेती, उठाकर उसके सर पर गन जैसे तमती वैसे ही सब थटर कर करती, हमारा बात के उंगली के इशारा पर चलती। ওরে না না, এখন কিছু করা যাবে না, বুঝতে পারিস? এখন একটু শান্ত থাক। আর তোরা কি জানো বললি পাদু এখানে চিকিৎসা করাতে এসেছে তার বাবাকে, কি তাই না? हाँ सर, वो इधर, हाँ, हमारे देश पर उसके पापा का इलाज कराने आती। ওকে ওকে, চিকিৎসা করানোর জন্য এসেছে। তা কোন হাসপাতালে রয়েছে? वो जो हमारा मुल्क का, हमारा दुबई सिटी का सबसे महंगा वाला हॉस्पिटल, दुबई सिटी हॉस्पिटल, उसी में। ওকে ওকে, তার মানে খুব টাকা আলা। হ্যাঁ, আমাদের শহরের সবচেয়ে দামি হসপিটালে ওখানে স্টে করেছে। हाँ सर, वो पादू को आप हल्का में लेती है। हाँ, पादू भारत का, इंडिया का फार्मासिटी बेंडेन कंपनी का मालिक होती है, उसके पास बेहिसाब दौलत होती है। उसके लिए तो ये दुबई सिटी हॉस्पिटल में इलाज करवाना बाई हाथ का खेल होती, ज्यादा कुछ बड़ा बात नहीं होती। ऊपर से तो उसका पापा का इलाज कराने को आती है, वो पानी की तरह पैसा भाएगा। আরে বে, এইসব টাকা রয়েছে তো কি হয়েছে? ও কি ভাবিছে আমাদের কথা মতো কাজ করবে না? হ্যাঁ, ভালো ভালো তোমরা বলোনি ওকে যে আমাদের কোম্পানির জন্য আবিষ্কার করে দিতে? হ্যাঁ, ও কি রাজি হয়েছে? नहीं सर नहीं, वो तो पहले हमारा डील फाइनल हो गया था, लेकिन आज एन मोमेंट पर आकर हमको बोला था कि हमारे साथ काम नहीं करेगा, हमारा डील कैंसिल, वो बोलकर हमको तारा दिया। পাদু, কি ভাবিছিস? হ্যাঁ, আমার দেশে এসে আমার কথা মানবি না? এসেছিস তো নিজের ইচ্ছেতে দুবাই, এখন তুই কেমন করে যাস আমি দেখে নেবানি। হ্যাঁ, তোর জন্যই শালা স্পেশালি বাংলা শিখেছি, বাংলাদেশি সিনেমা বাংলাদেশি নাটক দেখে দেখে বাংলা শিখেছি। হ্যাঁ, শালা আমার মতো ছেলে এখন বাংলা ভাষা বলতিছে। হ্যাঁ, আর তুই বলছিস কিনা আমার জন্য কাজ করবি না, আমার কোম্পানির জন্য ফর্মুলা তৈরি করে দিবি না? তোর এত এত ট্যালেন্ট শুধুমাত্র তোর ব্যান্ডেন কোম্পানিতে ইউজ করবি, আর ইউজ করে কোম্পানিটা 1 নম্বর হয়ে গেছে, আর কত ইউজ করবি? এখন আমাদের জন্য কাজ করবি না? তারা তুই কেমন করে যাস আমিও দেখে নেবানি। হ্যালো, হ্যাঁ, আমি বলছি, শোন, আমার কথা কান খুলে, কানের সঙ্গে ব্রেন খুলে শোন, বুঝতে পারিস? এক ফুটা যদি 19 থেকে 20 হয়েছে তো ওদের পুরো জীবন কেন্দ্রে দিব, বুঝতে পারিস? পাদু নামে একটা ছেলে আমাদের এই শহরে দুবাই সিটি হাসপাতালে তার বাবাকে ইলাজ করানোর জন্য এসেছে, বুঝতে পারিস? ওর উপরে কড়াকড়ি করে নজর রাখবি। ও এসেছে নিজের ইচ্ছেতে, কিন্তু ও যাতে দুবাই ছেড়ে যেতে পারে না, বুঝতে পারিস?
মানে মানে হচ্ছে গিয়ে ও কি করছে, কোথায় যাবে, কি করবে, বুঝতে পারছিস? ও কি খাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে খবর আমার চাই। আর খবরদার যদি কোনো উল্টাপাল্টা হয়েছে তাহলে দেখিস কেনে। আর যদি আমার কথা মতো আমার কাজটা করে দিতে পারিস তাহলে তুই যেটা চাইবি এটাই তোকে আমি দেবানি, বুঝতে পারলি? ভাদু, এখন কোথায় পালাবি? হ্যাঁ, করিয়ে নে করিয়ে নে। বাবার চিকিৎসা করানোর জন্য এসেছিস না, চিকিৎসাটা করা। আর যখন পালাবার সময় হবে, যখন যাওয়ার সময় হবে, তখন বুঝবি ঠেলা। আগে তোর বাপের চিকিৎসা করা, তারপরে আমার লোকে হ্যান্ডেল করতে হবে। বলছি পাদু, সত্যি নাকি রে? তুই আসলে এত টাকা কোথায় পেলি? হাসপাতালে বিল তো মোটামুটি 70 থেকে 75 লক্ষ টাকা শুনেছি নাকি? তুই সম্পূর্ণ টাকা ভরে দিছিস? হ্যাঁ রে গুগু, হ্যাঁ। আমার দাদু ভাই সম্পূর্ণ টাকা ভরে দিয়েছে, বুঝতে পারছিস? তুই তো আমার টাকা দিয়ে চিকিৎসা করবি না বললি, তাই দাদু ভাই নিজের পকেট থেকে, গাড়ির থেকে টাকা বইছে। এখন তো তোর চিকিৎসা করাতে কোনো আপত্তি নেই, কি তাই তো? দিলা তো, দিলা। হ্যাঁ, আমার মুখটা তো নষ্ট করে দিলা। কত হাসি মুখে ফুর্তি মনে নিয়ে আমার ছেলেকে প্রশ্নটা করেছিলাম। বেশ, ওনার চোখে আর এটা সহ্য হলো না, মধ্যিখানে কথা বলে ধুস করে দিছে। সম্পূর্ণ মুখটা 12টা পুরো বাজে দিছে। ভালো থেকে জানে যে ওনার গলার আওয়াজটা শুনলে আমার মাথা পুরো কিরকিরি করে ওঠে। তা সত্ত্বেও জেনে বুঝে আমাদের বাপ ছেলের মধ্যখানে কথা বলার প্রয়োজন ছিল। সব বুঝতে পারি আমি, সব বুঝতে পারি। তুমি যে আমার জন্য অত কিছু করতেছো, নিশ্চয়ই ঘাপলা আছে। কোনো না কোনো মতলব নিয়ে, কুমতলব নিয়ে তুমি আমার জন্য এত কিছু করতেছো। বিনা মতলবে তুমি কারো সাহায্য করার লোকই না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। যখন বলতেই পারবো না এখানে বসে লাভ কি, আমি বরঞ্চ বাইরে যাই, তোরা কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমার সেই একই প্রশ্ন, তুমি এখানে এসেছো কেন? আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো। ভাবিছিলাম যে অপারেশন টেবিলে ওঠার আগে ছেলেটার সঙ্গে একটু কথা বলবো। কি জানি বাবা, আবার ফিরতে পারবো কিনা না, আবার চোখ খুলবে কিনা না, তার নাই গ্যারেন্টি। শেষবারের মতো হইতে পারে, ছেলেটার সঙ্গে একটু কথা বলি। অমনিতে মধ্যিখানে নিজের থবড়াটা দেখি দিলা পুরো মুড়োটার ব্যান্ড বাজি। তুমি বরঞ্চ চলে যাও। আচ্ছা ঠিক আছে রে, ঠিক আছে, এত অভিযোগ করতে হবে না। আমি বুঝতে পারিছি, আমার চরিত্রটা তোর সামনে পুরো ধুলোই গেছে। আমার থাকার কোনো দরকার নেই, আমি যাই, তোরা কথা বল। না না দাদু, তুই স্যার, বলছিলাম কি, না না আপনি থাকুন না। না, আমার বাবার কথা শুনে আপনি মনে কিছু নেবেন না। বলছি কি, আপনি থাকুন। আপনি তো চেনেনই আমার বাবাকে। ওনার মাথা যখন গরম হয় তখন কি বলতে কি বলে ঠিক ঠিকানা নেই। তার মধ্যেখানে আপনাদের মধ্যে কি যেন বেজার হয়েছে জানি না। আপনি সব বুঝতেই পারেন নাকি? থাকুন, কোনো অসুবিধা নেই। না না দাদু ভাই, তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না। আমি থাকলে এখানে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি বরঞ্চ চলে যাই, বুঝতে পারছিস? তোরা কথা বল। আরে না না, কে বলিছে? আর তুমি থাকো না, তুমি থাকো। বলছি বাবা, তুমি এখন মোটামুটি ওটি টেবিলে উঠতে যাচ্ছ, তাই তোমাকে এক নজর দেখার জন্য উনি এখানে এসেছেন, আর তুমি ওনাকে এত করে অপমান করছো। যাই হোক, যাই করেছে কিনা না আমি জানি না, উনি যেন একজন বয়স্ক লোক, কি তাই না? ওনাকে একটু সম্মান করো তুমি। আর বলছি কি, উনি থাকুক না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুই যখন বলছিস আমি আর কিচ্ছু বলবো না ওর মধ্যে। বলছিলাম কি, এই যে ফরকাস্টিং গ্রুপের সিইও, ওরফে অনেক টাকা আলার মালিক হাগা দাস, আপনি এখানে থাকতে পারেন। আমার ছেলে যেহেতু বলিছে, শুধুমাত্র ছেলের কথা শুনে আপনি এখানে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু খবরদার, আমাদের ছেলে বাপের মধ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনার বুঝতে পেরেছেন? বলছি পাদু, আমাকে একটা কথা বলতো। এত এত টাকা তুই এক সেকেন্ডে আয়োজন কেমন করে করলি? 75 লক্ষ টাকা, কি বাড়িদারির কথা নাকি? শালা পুরো জীবন কেটে গেছে 70,000 টাকা ইনকাম করতে করতে, হকারি করতে করতে, আর তুই এক সেকেন্ডে 75 লাখ টাকা হসপিটালে বিল সম্পূর্ণ ভরে দিছিস কেমন করে? দেখিছো বাবা, দেখিছো? বয়স আমার মোটামুটি এই 30, আর কথা বলছে 30 বয়সের ছেলের মতো তুমি। তা কি হয়? তুমি না একটু আগে বললা যে আমি বলে ব্যান্ডাইন কোম্পানির সিইও, আর যদি সত্যি সত্যি ব্যান্ডাইন কোম্পানির সিইও হয়ে থাকি, তাহলে একটা সাধারণ অঙ্ক মিলাতে পারছো না? একটা সিইওর কাছে কি টাকার অভাব থাকে? তা আবার তার বাবার চিকিৎসার জন্য। তুমি চিন্তা করো না বাবা, যদি আরো টাকা লাগে আমি দিয়ে দেবানি, বুঝতে পারিছো? তোমাকে সুস্থ করবোই করবো। তোমার জন্য আমার সম্পূর্ণ টাকা আমি জলে ভাসিয়ে দিতে পারবো। বন্ধ কর রে, আমার ছেলে রে, আমার ছেলে, বন্ধ কর। কাঁদাবি নাকি? আমাকে ইমোশনাল করে ফেললি। আমার জন্য তুই আরো টাকা জলের মতো ভাইবি? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কি ভাবিছো? আমার কাছে তোমার কোনো দাম নেই। আরে বাবা, তুমি চিন্তা করো না, বুঝতে পারিস? তোমার জন্য দরকার পড়লে চায়না, লন্ডন, তারপরে জাপান, দেশ বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবো, বুঝতে পারিস? তোমার চিকিৎসা হয়েই যাবে, তুমি চিন্তা করো না। তোমাকে সুস্থ করেই ছাড়বো, স্বয়ং যমরাজের সঙ্গে লড়াই করে তোমাকে আবার পৃথিবীর বুকে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, তোমার এই ছেলে পাদু থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না আমি। এই যে মিস্টার হাগা, দেখিছেন আমার ছেলের চিন্তা ভাবনা? দেখিছেন মানসিক স্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেই কাজটা করার কথা আপনার, সেইটা বলছে আমার ছেলে। আপনি কি ভেবেছেন আমাকে এককালীন, আমাকে আর আমার মাকে আপনার সম্পত্তি, তারপরে মোটামুটি জায়গা জমি থেকে দখল করেছেন, বেদখল করেছেন বলে আমাদের জীবনযাপন নরক হয়ে যাবে? আমার ছেলেরা খাতি পারবে না, ঘুমাতে পারবে না? এই দেখুন, সবকিছু যদি টাকা দিয়ে হয়ে যেত, তাহলে এরকম সোনার টুকরো ছেলে আমি পেতাম না, বুঝতে পারছেন? আমার মোটামুটি হতে পারে হকারি করে আমি জীবনযাপন করেছি, হকারি করে আমার মোটামুটি ছেলেদেরকে পড়াশোনা করেছি। আজকে দেখেন উপরওয়ালা মুখ তাকিয়ে তাকিয়েছেন। আমার ছেলের মোটামুটি কম টাকা নাকি? থাকে, অথচ মোটামুটি একবারে নির্মল মাটির মানুষের মতো সিম্পল। কেউ দেখলে বলবে ও যে ব্যান্ডেন কোম্পানির সিইও। আপনার তো আমার ছেলে থেকে কিছু শিকার কথা। আপনার চরিত্র দেখেছেন?
ধনের লোভে, টাকা পয়সা সম্পত্তির লোভে আমার মাকে ধোকা দিয়েছেন আপনি। আর এক ধনী মেয়ে ছেলেকে বিয়ে করেছেন। তার ফল কি পেলেন আপনি? শুধু টাকাটাই কাছে পেলেন। ছেলের বৌমা, তারপরে মোটামুটি দাদু নাতিন, এসব কিছু পাশে পেলেন না। ভালোবাসা বলতে আপনার জীবনে শূন্য। মানছি টাকা আছে, আপনার কোনো কিছুর কমি নেই, কিন্তু না, আমাদের সংসারে সুখ আছে, বুঝতে পারছেন? এই সুখটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ রে গুগু, জীবনে যদি কিছু ভুল করে থাকি তাহলে এটাই একমাত্র ভুল করেছি, তোকে আর তোর মাকে আমার জীবন থেকে তাড়িয়ে দেওয়া। বুঝতে পারিস? এটার মতো ভুল আমি কোনো দিন আর করিনি। আর সেইটা আজকে হারে হারে আমি টের পাচ্ছি। এখন আর এসব বলে কিছু লাভ হবে না, বুঝতে পারিস? কিছু লাভ হবে না। আপনার জন্য আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। আপনার জন্য আমি আমার মাকে হারাইছি। আর এখন ভাবছেন যে মোটামুটি আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আর সামান্য আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে আপনি আমার জীবনে জায়গা করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। মিস্টার গুগু দাস, আপনার তো হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ার কথা আজকে। হ্যাঁ ম্যাডাম, আমার বাবার আজকে অপারেশন হওয়ার কথা, তো এই হার্ট ট্রান্সপ্লান্টের কথা। হ্যাঁ, রিপোর্টে তো তাই দেখছি, কিন্তু রিপোর্টটা তো একটু গড়বড় আছে। মানে ম্যাডাম, মানে গড়বড় আছে মানে আমার কিডনি লিভার সব ঠিক আছে তো? না না, কিডনি লিভারের কোনো সমস্যা নেই, ওগুলি ফাইন আছে, ওগুলি যেরকম থাকার কথা ওগুলি নর্মালি আছে, বুঝতে পারছেন? সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা অন্য জায়গায় মানে? বাবা ঠিক হবে তো, সুস্থ হবে তো নাকি? আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে লাগুক, বুঝতে পারছেন? আরো টাকা লাগবে বলেন, আমি এক্ষুনি ভরে দিচ্ছি, বুঝতে পারছেন? এই কাউন্টারে জমা করে দেবানি। আপনি আমার বাবাকে সুস্থ করে তুলুন। এসব আমি জানি না সমস্যা আছে কিনা, না আপনাদের এখানে নিয়ে এসেছি মানে সমস্যা সমাধান করতে। আপনারাই যদি বলেন সমস্যা আছে, তাহলে এটা একটা সমাধান বের করুন। আরে বাবা আস্তে আস্তে, তুমি তো দেখছি তোমার বাবার জন্য ভারী ইমোশনাল। এত চিন্তা করার বিষয় না, বুঝতে পারিস? এটা আমাদের দুবাই সবচেয়ে দামি হাসপাতাল, সবচেয়ে নামকরা হাসপাতাল। এই হাসপাতালে যে রোগী এসেছে আবার সুস্থ হবে না মানে হতেই পারে না। আর আমি বলেছি যে সমস্যা সমাধান হবে না। ওই সামান্য তোমার বাবার এই ব্লাড গ্রুপের মধ্যে, রক্তের মধ্যে মোটামুটি হ্যালোজিন, তারপর সালফার ডাইঅক্সাইড একটু পরিমাণে কম পড়েছে, বুঝতে পারিস? তাই যত খাওয়ার কথা ওটি অপারেশনের জন্য, তার থেকে বিন্দু মাত্র পার্সেন্টেজ একটু কম আছে। ওই এখনই আমি একটা ইনজেকশন দিয়ে দেবানি, মোটামুটি 8 ঘন্টার ভিতরে সব পরিপূর্ণ হয়ে যাবে। ও এই বলেন, আপনি যেরকম করে ব্যাকগ্রাউন্ড দিয়ে বলেছেন, যেরকম করে অভিনয় করে বলেছেন, আমি তো ভাবিছি আর কি না কি কম, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। এরকম একটা সামান্য ব্যাপার আপনি এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করে বলার কেউ আছে? রোগী যদি কম হাড় আলা থাকে তাহলে তো এখানে কাইট হয়ে যাবে হার্ট অ্যাটাক করে। ওই একটু সিনেমা দেখি তো, তাই মোটামুটি একটু সাসপেন্স ক্রিয়েট করতে খুব ভালোবাসি আর কি। তাই যেখানে যাই এখানে একটু অভিনয়, একটু একটা এক্সট্রা ওভার অ্যাক্টিং হয়ে যায় আর কি, মাফ করো। ইনজেকশন ইনজেকশন না দিলে হয় না ম্যাডাম? আরে না না, কি বলছেন আপনি? আপনার হার্ট ট্রান্সপ্লান্টের কথা, আপনার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য মোটামুটি যতটুকু পরিমাণে থাকার কথা সালফার ডাইঅক্সাইড আর হ্যালোজিন, এতটুকু পরিমাণে নাই তো, বিন্দু পরিমাণে মোটামুটি একটু অংশ কম আছে। তাই মোটামুটি এটা দিতেই হবে, না দিলে এই অপারেশন করতে গেলে কোনো রিস্ক হয়ে গেলে আরেক ঝামেলা, বুঝতে পারছেন? তাই মোটামুটি ফুল সিকিউরিটি থাকা আমাদের দুবাইয়ের সবচেয়ে বড় নিয়ম। না না, আমি ইনজেকশন দেবো না, আমার ইনজেকশন ভারী ভয় করে, আমার ইনজেকশন দেওয়ার দরকার নেই। ও ম্যাডাম, আপনি চিন্তা করিয়েন না, আমার সালফার ডাইঅক্সাইড আর হ্যালোজিন যতটুকু কম থাকে থাকুক, আপনি অপারেশন তৈরি করুন, বুঝতে পারছেন? আমাকে অজ্ঞান করুন, করে হাতটা ফটাফট করে ট্রান্সপ্লান্ট করুন, ট্রান্সপ্লান্ট করে সেলাই ফিলাই দিয়ে আমাকে বিদায় দিন, আমি চলে যাবো। আমার ইনজেকশন দেওয়ার কোনো দরকার নেই। এই প্রথম দেখলাম কোনো পেশেন্ট অপারেশন করাতে এত ভয় পাচ্ছে না, মোটামুটি সামান্য একটা ইনজেকশন মারতে এত ভয় পাচ্ছে। আরে বাবা, অপারেশনে তো আরো বেশি ধাঁধা থাকবে নাকি? আপনার বুকটা কাটা হবে, কাটা হয়ে মোটামুটি ওখান থেকে পুরোনো হাড়টা বাইর করে তারপর নতুন হাড় একটা ইনভিট করা হবে। ওখানে তো মোটামুটি আপনার ভয় লাগে না? সামান্য একটা ইনজেকশন মারতে ভয় লাগে? আরে ম্যাডাম, আপনারা ব্যাপারটা বুঝতেছেন না। আমাকে ইনজেকশন মারবে সৎ জ্ঞানে, যখন ইনজেকশনটা মারবেন আমার চোখ মুখ সব খোলা থাকবে। আর এই যখন অপারেশনটা করবেন তখন তো মোটামুটি আমাকে অজ্ঞান করে করবেন নাকি? অপারেশনটা করলেই আমি টেরও পাবো না, ইনজেকশনটা মারলেই চেক করে টের করবো। তাই বলছি কি, আপনি ইনজেকশন মারুন, কোনো অসুবিধা নেই, তার আগে আমাকে অজ্ঞান করে ফেলুন, কোনো অসুবিধা নেই। আরে না না, মাথা খারাপ নাকি? অজ্ঞান করে ইনজেকশন মারবো? এটা যেই ইনজেকশন পেয়েছো নাকি, এটা সালফার ডাইঅক্সাইড এবং হ্যালোজিন কমের পরিমাণ বাড়ানোর জন্য একটা ইনজেকশন। ওটাতে যদি অজ্ঞান করে ইনজেকশন মারি তোমার জন্য রিস্ক হবে, বুঝতে পারছো? মোটামুটি এটা সৎ জ্ঞানে ইনজেকশনটা মারতে হবে। না না, তাহলে ইনজেকশন মারার কোনো প্রয়োজন নেই, এমনিতে অপারেশন করুন, কোনো অসুবিধা নেই। আরে কি বলে? ভাই তুমি বুঝাও না, তোমার বাবাকে তুমি বুঝাও, তুমি তো পাশেই বসে রয়েছো, চুপ করে কেন? ইনজেকশনটা মারতেই হবে। মোটামুটি এই হার্ট ট্রান্সপ্লান্টের জন্য যা যা রিকোয়ারমেন্ট সব পরিপূর্ণ ঠিক আছে, তোমার বাবা সম্পূর্ণ রিপোর্ট ঠিক আছে, শুধুমাত্র ব্লাড গ্রুপের মধ্যেই মোটামুটি হ্যালোজিন আর এই সালফার ডাইঅক্সাইড একটু পরিমাণে কম, তাই পরিপূর্ণ করার জন্য ইনজেকশনটা মারতেই হবে। বুঝাও, না হলে কিন্তু অপারেশন করতে পারবো না। বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি তোমার পাশে, নাকি তোমার ছেলে তোমার লাঠির মতো কাজ করবে, বুঝতে পেরেছো? তুমি ভয় পেও না, আমি থাকতে ভয় কিসের? সামান্য একটা ইনজেকশন তুমি টেরও পাবে না, তোমাকে মেরে চলে যাবে, বুঝতে পারছো? আর তাছাড়া এটা তো প্রয়োজন আবশ্যক, তোমার হার্ট ট্রান্সপ্লান্ট হবে, মোটামুটি ওটার জন্য যা প্রয়োজন সব ঠিক আছে, শুধুমাত্র এই যা যা কম আছে এটা পরিপূর্ণ করার জন্য ইনজেকশনটা মারতে দাও, এত নকশামি করো না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, আমার ইনজেকশন ভারী ভয় করে, বুঝতে পারলি? ইনজেকশন মারলি মোটামুটি চেক করে বডিতে লাগে আর কি। তাই বলছি কি, ইনজেকশন না মারলে হবে তো, কোনো অসুবিধা নেই, এই সামান্য পরিমাণে কম তো, তাতে কোনো কিচ্ছু হবে না। এত যখন বুঝতে পারেন তাহলে আপনি নিজে চিকিৎসা করান না কেন? আমাদের হাসপাতালে কিসের জন্য নিয়ে এসেছেন? ডাক্তার আপনি না আমরা? না না, ডাক্তার তো আপনারা।
তাহলে আমরা যেটা বলছি এটা করতেই হবে, ইনজেকশন দরকার মারতেই হবে, বুঝতে পারছেন? না মারলে আমরা এত বড় রিস্ক নিতে পারবো না। মোটামুটি ইনজেকশন না মারে যদি আপনাকে ওটি টেবিলে বসাই আর অপারেশনটা করি, আর আপনি যদি কোনো উল্টাপাল্টা কেস হয়ে যায়, তাহলে তার ড্রাইভার কে নেবে শুনি? আমাদের হাসপাতালের উপরে উঠে পড়বে? না না, কিছুতেই না, তার আগে সিকিউরিটি নিতেই হবে। বলছি ম্যাডাম, আপনি ইনজেকশন মারার ব্যবস্থা করুন, আমি আছি। বাবার কথা আপনি ধ্যান দিয়েন না, ও বাবা সামান্য একটু ভয় পাই তো, তাই মোটামুটি না করতেছে। আমি বাবাকে টাইট করে ধরবো আর আপনি ফচ করে ইনজেকশনটা মেরে ফেলবেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে টাইট করে ধরবা, আমি এই চান্সে মোটামুটি ফচ করে ইনজেকশনটা মারবো। আর এই স্যার আপনাকে বলছি, ইনজেকশনটা মারবো, আপনি টেরও পাবেন না, বুঝতে পারছেন? আপনার লাগবেও না, আপনি চিন্তা করবেন না, আমি এটি পুরো এক্সপার্ট। কম প্র্যাকটিস করেছি নাকি? হ্যাঁ, গরু ছাগল মহিষ কুকুর বিড়াল এসবের উপরে ট্রাই করতে করতে প্র্যাকটিস করতে মোটামুটি আমি পুরো এক্সপার্ট হয়ে গেছি। আপনি চিন্তা করবেন না, আপনাকে এমন করে ইনজেকশন মারবো না আপনি চিন্তাও করতে পারবেন না, টেরও পাবেন না, আর আপনার কাম হয়ে যাবে। হ্যাঁ, কি গরু ছাগল মহিষ এদের উপরে আপনি প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, আপনি কি আগে এই পশু হাসপাতালে ছিলেন নাকি? একদম একদম, আপনি কেমন করে ধরলেন? আমি যে পশু হাসপাতালে আগে চাকরি করতাম। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আপনি আগে পশু হাসপাতালে কাজ করতেন, ইনজেকশন মারার কাজ, আর এখন এসেছেন মোটামুটি মানুষের উপরে ট্রাই করতে। একদম একদম। আরে বাবা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ওদের উপরে তো শুধু মোটামুটি প্র্যাকটিস করেছি। হ্যাঁ, এখন আসল খেলাতে শুরু হবে, আপনি ভয় করিয়েন না, আমি আছি। আর ছেলে, তুমি তোমার বাবাকে টাইট করে ধরো, আমি ইনজেকশন তৈরি করছি। ওকে ম্যাডাম, ওকে। হ্যাঁ বাদু, কি ওকে ওকে রে? এই মেয়ের কথা শুনলি না তুই? উনি বলে আগে পশু হাসপাতালে চাকরি করতো, পশুদের গায়ে ইনজেকশন মারতো, আর এখন মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে এসেছে। হ্যাঁ, এ বাবা, এখানে তো দেখছি প্রাণের ভয় আছে। আরে বাবা, কিচ্ছু হবে না তো, তুমি চিন্তা করছো কেন? এত বড় হাসপাতাল, ওরা কি গাঁজা খায় কাজ করে নাকি? আর তাছাড়া আমি তো পাশে আছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এসব কথা ছাড়ো, তুমি কি কাকাকে দেখিছো? হ্যাঁ, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কাকাকে তো আমি দেখছি না। না রে, ফুটোকে তো আমি খুঁজছি মনে মনে, ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও যে বললো মোটামুটি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আসছে, হ্যাঁ, ওকে তো তারপর থেকে দেখছি না। কি বলো? হ্যাঁ, কাকা আবার কোথায় উদয় হয়ে গেল? কাকাকে তো এখানে থাকার কথা, এরকম সময়ে তোমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, কোথায় যে কি করে কিচ্ছু টের পাওয়া যায় না। বলছি স্যার, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, এই লাস্ট পর্যন্ত আপনার সঙ্গে কাকাকে দেখেছিলাম, আপনার সঙ্গে কি যেন কথা বলছিল, তারপর থেকে কাকাকে আর দেখছি না। হ্যাঁ দাদু ভাই, তুমি তো ঠিক কথাই বলিস। আমার সঙ্গেই তো ছিল, আমাকে কি বুঝলো, হ্যাঁ, বুঝিয়ে তারপরে যে কোথায় যে গেল, তারপর থেকে তো আমিও দেখছি না। কি হলো ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারতেছি না। বাবা কই দেখছি না কাকাকে, আমিও তো কাকাকে দেখলাম না। এই স্যারও বলছে কাকাকে দেখতে পাচ্ছে না, তার মানে কাকা আবার কোথায় উদয় হয়ে গেল? হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনি কে বলুন তো? হ্যাঁ, কাউকে না জানিয়ে কেউ যখন থাকে না এই অফিসে, এই চেম্বারে, আপনি আমার বাবার চেম্বারে কি করছেন? ও তুমি? হ্যাঁ আমি। আপনি আমাকে চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। কি? আপনি আমাকে চিনলেন না? আমারই কোম্পানিতে দাঁড়িয়ে আমারই কোম্পানিতে চাকরি করে আপনি বলছেন আমাকে চিনলেন না? হ্যাঁ, আপনার কোম্পানি মানে? হ্যাঁ, এই সেন কেমিক্যাল আমার বাবার, আর সেই বাবার একমাত্র মেয়ে আমি, মিস চম্পা, এই পাদুর মোটামুটি বউ। আর আপনি? হ্যাঁ, আপনি পাদুর ওই মোটামুটি এক্স গার্লফ্রেন্ড না? হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড, তবে একটা মিস্টেক আছে, এক্স গার্লফ্রেন্ড না, আমি বর্তমানে ওর গার্লফ্রেন্ড, বুঝতে পারছেন? আর আমি এই মিস তরি। মিস তরি এসেছেন উনি মিস তরিগিরি করতে। বলছি কি, আপনাকে আমাদের কোম্পানিতে চাকরি কে দিল শুনি? হ্যাঁ, আমি দিলাম, আমি আমি মিস্তরিকে আমাদের কোম্পানিতে চাকরিটা দিলাম। ও কাকা, তার মানে তুমি? হ্যাঁ, আমি তো বলি এই মেয়ে ছেলেটাকে আমাদের কোম্পানিতে কে চাকরিটা দিল, কে এত বড় সাহস মোটামুটি প্রদর্শন করলো? হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে, বাবার অনুমতি না নিয়ে মোটামুটি ওনাকে ধস করে চাকরিটা দিলে তুমি? হ্যাঁ, নবীন স্যার আমাকে চাকরিটা দিয়েছেন, আমার এই মুহূর্তে চাকরিটা খুব প্রয়োজন, তাই উনি মোটামুটি আমার শিক্ষিতা যোগ্যতা দেখেই শুধুমাত্র চাকরিটা দিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আমার ইন্টারভিউ নিলেন না, মোটামুটি শুধুমাত্র রেজাল্ট দেখেছেন আর এই শিক্ষিতা যোগ্যতা দেখেই আমাকে চাকরিটা দিলেন। আপনি যদি এই মুহূর্তে আমাকে চাকরিটা না দিতেন, তাহলে আমার দশাটা যে কি হতো বলে বুঝাতে পারবো না। আপনি আমাকে অনেক বড় একটা উপকার করলেন। আরে কি যে বলো তুমি! হ্যাঁ, তুমি মোটামুটি ট্যালেন্টেড, তোমাকে দেখেই মনে হয়। তোমার জন্য আবার ইন্টারভিউ নিবো, ইন্টারভিউ নিয়ে তোমাকে অপমান করবো? মাথা খারাপ নাকি? হ্যাঁ, আর তাছাড়াও মোটামুটি তোমাকে চাকরি দেবো না তো কাকে দেবো? কি কাকা, তার মানে? হ্যাঁ, আমাকে কিছু বললি? তার মানে তুমি মোটামুটি ওই মেয়েটাকে চাকরি দিলে, আমাদের কোম্পানিতে চাকরি দিয়েছো বাবাকে না জানিয়ে, আমাকে না জানিয়ে, অথচ ইন্টারভিউ না নিয়ে, শুধুমাত্র শিক্ষিতা যোগ্যতা দেখে। আরে বাবা, মিস্তরি ভারী ট্যালেন্টেড, বুঝতে পারছিস? হ্যাঁ, ওনার মতো ট্যালেন্টেড মেয়ে ছেলে আমাদের কোম্পানিতে অনেক প্রয়োজন, তাই তাকে মোটামুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আমাদের কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট করেছি। ওনার শিক্ষিত যোগ্যতা দেখে তুই এখানে কাইট হয়ে পড়বি। আর তাছাড়া মোটামুটি ওনাকে আমি একটা চাকরি দিয়েছি বুঝে বাজে, বুঝতে পারছিস? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে? তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এই মেয়ে ছেলের মধ্যে তুমি কি পাইছো? হ্যাঁ, আর তুমি জানো এর মোটামুটি পাস্ট কি ছিল? ওকে তুমি জানো? না জেনে বুঝে মোটামুটি ওকে একটা এত বড় পোস্টে চাকরি দিয়ে পড়লে, তাও ইন্টারভিউ না নিয়ে। হতেও তো পারে মোটামুটি ওনার যে রেজাল্ট আছে, যা পরীক্ষা আছে, যা মোটামুটি রেজাল্ট দেখে তুমি শিক্ষিত যোগ্যতা দেখে ওনাকে চাকরিটা দিয়েছো, এটা তো হতে পারে মিথ্যে। মানে তুই কি বলতে চাইছিস?
হ্যাঁ মিস চম্পা, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমার কাছে যা রেজাল্ট আছে, যা পড়াশোনার অভিজ্ঞতা আছে, সব ফেক। হ্যাঁ, আমি নকল করে পাশ করেছি, এটাই বলতে চাইছেন? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমাকে মিস চম্পা না, আমি এই কোম্পানির সিইওর একমাত্র মেয়ে, বুঝতে পারিছো? অতএব আমি এই কোম্পানির বস, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকো, বুঝতে পারিছো? আমি তোমার বস, বুঝতে পারিছো? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি ভুল কি বলেছি? হ্যাঁ, তোমার ইন্টারভিউ ইন্টারভিউ না নিয়ে তোমার শুধুমাত্র রেজাল্ট দেখে ভিত্তি করে তোমাকে এত বড় পোস্টে একটা চাকরি দিল। হতেই তো পারে তুমি মোটামুটি নকল করে পাশ করিছো, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তোমার মতো মোটামুটি যদি ইন্টারভিউ নিতাম তাহলে তো ধরতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে তোমার মধ্যে আসলে কি সেই অভিজ্ঞতা আছে, সেই পোস্টে তোমার দরকার আছে, সেই পোস্টে তুমি যোগ্য আছো নাকি না। মোটামুটি কাকা তোমাকে দেখে ফ্ল্যাট হয়ে ফাও ফাও তোমাকে চাকরিটা দিল। দেখ চম্পা, তুই কিন্তু মিস তরিকে এরকম করে অপমান করতে পারিস না। ভাগ্যিস তুই আমার ভাইয়ের মেয়ে, বুঝতে পারছিস? না হলে অন্য কোনো যদি এমপ্লয়ি হতো তোকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে টার্মিনেশন করে দিতাম, বুঝতে পারছিস? কি তুমি আমাকে টার্মিনেশন করাবে? শুধুমাত্র একটা মেয়ে ছেলের জন্য রাস্তাঘাট থেকে তুলে ধরে নিয়ে এসেছো, আর এখন আমাকে কোম্পানির মেয়ের একমাত্র বসের মেয়েকে তুমি মোটামুটি অপমান করতেছো কিন্তু। ও নিজে বেলা 16 আনার পরে বেলা 8 আনা, তুই যে উনাকে রীতিমতো অপমান করছিস, ওনার গায়ে লাগতেছে না? হ্যাঁ, তুই উনাকে কোন অধিকার অপমান করছিস? বললাম না উনাকে আমি চাকরিটা দিলাম। হ্যাঁ, তুই মোটামুটি জানিস আমি চাকরি দিয়েছি, সেই জায়গাতে আমি তো কিছু দেখে চাকরি দিয়েছি নাকি? ও সেটা তো আমি জানি না তুমি কি দেখে ওনাকে চাকরিটা দিলে, কিন্তু ওনার পাস্টের ব্যাপারে তুমি জানো? ওনার মোটামুটি অতীতের ব্যাপারে জানো উনি কে? হ্যাঁ, ওনার পাঁচটার সঙ্গে আমার কোনো ধরনের লেনাদেনা নেই, বুঝতে পারছিস? উনি যাই হোক না কেন, বর্তমানে উনি মোটামুটি আমার এই চাকরির যোগ্য, বুঝতে পারছিস? আমাদের কোম্পানির জন্য উনার খুব দরকার, উনার মতো ট্যালেন্টেড মেয়ে ছেলের খুব দরকার আমাদের কোম্পানির, তাই বুঝে শুনে আমি রাখিছি। আর এছাড়া মোটামুটি এই তরি ম্যাডামের বাবার সঙ্গে আমি কথা বলেছি, উনাকে আমার ভারী পছন্দ হয়েছে, বুঝতে পারছিস? উনাকে আমি বিয়ে করবো, তাই মোটামুটি উনাকে একটা পোস্ট আমি দিয়েছি। কেন আমি দিতে পারি না? ধুর শালা, কি যে করার! এই বুড়াটাকে বিয়ে করবো আমি? মানে কি করবো এই শালাকে বলে বোঝাতে পারছি না। আর যদি বলি শালা চাকরিটা খেয়ে ফেলবে, আর চাকরি খেলেই মোটামুটি আমার কাজটা কেমন করে হবে? না না, এখন কিচ্ছু বলা যাবে না, যা বলে সব মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই, আমার হাত পুরো বাঁধা। ও তাই তো বলি, এই মেয়ে ছেলেটার উপরে অত ধরো দুধ লোক কিসের জন্য পড়তিছে? হ্যাঁ, এখন শেষকালে কাকা তুমি এত নিচে নামতে পারলে? হ্যাঁ, নিজের মেয়ের বয়সে একটা মেয়ে ছেলেকে তোমার বিয়ে করতে বিন্দু মাত্র লজ্জা লাগছে না? আর আমার সামনে যে দাঁড়িয়ে তুমি গলা উঁচু করে এই কথাটা বলছো যে উনাকে তুমি বিয়ে করবা, তোমার বিন্দু মাত্র লজ্জা লাগছে না? আর এই যে চরিত্রহীন মেয়ে ছেলে, তোকে আর কি বলবো, তোকে তো বলেও কিছু লাভ নেই। হ্যাঁ, এই একটু আগে তুই আমাকে বললি না তুই মোটামুটি পাদুকে ভালোবাসিস, পাদু তোকে এখনো ভালোবাসে, আর এখানে কি শুনি আমার কাকা নাকি তোকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্য তোকে বলো কি লাভ? হ্যাঁ, তোর যদি লাজ শরম থাকতো তাহলে কি তুই মোটামুটি এখানে চাকরি করতি? তোকে বলিস বিয়ে করবে মোটামুটি, আর তুই এই চাকরি লুবি বিয়ে করার জন্য নিশ্চয়ই হ্যাঁ করেছিস। হ্যাঁ, আমার জানা আছে তোর মোটামুটি মাথার থেকে পা অব্দি দেখলি তোর ক্যারেক্টার বিষয়ে সব সম্পর্ক জ্ঞান আমার মাথার মধ্যে পুরো ছেপে গেছে। তুই আর এছাড়া কোনো আশা করা যায় না তোর থেকে। আর তোমাকেও বলে রাখি, ওকে যে বিয়ে করবা ভাবিস, হ্যাঁ, তার আগে ওর খোঁজ খবর নিয়েছো? ও পাদুর গার্লফ্রেন্ড, বুঝতে পারিছো? পাদুকে ও ভালোবাসে, পাদু ওকে ভালোবাসে। আর পাদু যদি জানতে পারে মোটামুটি পাদুর গার্লফ্রেন্ডের উপরে তোমার কুনজর পড়িছে, তাহলেই তোমার মেরুদণ্ড ভাঙছে, পুরো গ্যারান্টি। কি 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 কি? পাদুর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, পাদুর গার্লফ্রেন্ড। কেন, ও তোমাকে বলেনি? অবশ্য কোথা থেকে বলবে? ও যদি বলে তাহলে তো খেলা এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি ও চাকরি নিয়েছে, তার লোভে পড়ে তোমাকে বিয়ের জন্য হ্যাঁ করেছে নিশ্চয়ই, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো তাই বললো। আমি তো জিজ্ঞাসা করেছি, মোটামুটি চাকরি দেওয়ার আগে জিজ্ঞাসা করেছি যে মোটামুটি কোনো বয়ফ্রেন্ড কোনো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে কিনা। না কই, আমাকে তো বললো আগে ছিল এখন নেই। হ্যাঁ তো, তা আমি ভুল কোথায় বললাম? হ্যাঁ হ্যাঁ, আগে ছিল কিন্তু এখন তো নেই। ওই পাদুর সঙ্গে ছিল, বুঝতে পেরেছো? পাদুর সঙ্গে আমার সম্পর্কটা ছিল। এখন পাদু মোটামুটি আপনার ভাঞ্জিকে বিয়ে করেছে। হ্যাঁ, পাদু এখন ম্যারিড, তাই পাদুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই মেয়ে ছেলে, এই শয়তান মেয়ে ছেলে, একদম কথা পাল্টাবি না। এই মাত্র না তুই বললি, এই মাত্র তুই বললি তুই যে পাদুকে ভালোবাসিস, পাদু তোকে ভালোবাসে, এরই মধ্যে তুই চোখ পাল্টে ফেললি। হ্যাঁ, হেভি ট্যালেন্টেড মেয়ে তো তুই। আপনি মনে হয় ভুল শুনেছেন, ভালো দিকে মন দিয়ে শোনার চেষ্টা করুন, আপনার কানে তেল দিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি মনে করার চেষ্টা করুন। হ্যাঁ, আমি বলেছি যে পাদু আমাকে ভালোবাসে, আমি পাদুকে ভালোবাসি এই কথা বলেছি। হ্যাঁ, পাদু আমাকে ভালোবাসে। আপনি আপনার স্বামীকে আটকে রাখতে পারেন না? হ্যাঁ, পাদু আমাকে ফোন করে মেসেজ করে, হ্যাঁ, মোটামুটি আমি তো কোনো রিপ্লাই করি না, ইগনোর করি, জাস্ট ইগনোর। পাদুকে আমি ভালোবাসি না। আমি থাকতেই পাদু আপনাকে বিয়ে করেছে। হ্যাঁ, পাদু আমাকে ধোকা দিয়েছে। ওরকম একটা ধোকাবাজ ছেলেকে আমি বিয়ে করবো, আমি ভালোবাসবো? হতেই পারে না। বলছি তরি, তুমি সত্যি কথা বলছি তো? হ্যাঁ, তুমি পাদুকে ভালোবাসো না? না না স্যার, কি বলছেন আপনি? যে ছেলে আমাকে ধোকা দিয়েছে, আমি থাকতেই আরেকটা মেয়ে ছেলেকে, মানে কি আপনার ভাইয়ের মেয়েকে, মিস চম্পাকে বিয়ে করেছে। হ্যাঁ, মোটামুটি তার মানে আমার সঙ্গে চিটারিং করেছে, ওই ছেলেকে আমি বিয়ে করবো? হতেই পারে না, এরকম ধোকাবাজ চিটারিং ছেলে আমার একদম পোষায় না। তার মানে তোমার কথা আমি বিশ্বাস করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম বিশ্বাস করতে পারেন, একদম একদম। কারণ কি পাদু আমাকে ভালোবাসে, আমি পাদুকে ভালোবাসি না, মোটেই না। বলছি চম্পা, আমাদের মধ্যখানে তুই ঢুকবি না, বুঝতে পারিস? তুই মোটামুটি আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিস, আমি বুঝতে পারিস। তোর জ্বালা উঠিস, তোর জ্বলন হচ্ছে, তুই জ্বলতেছিস। মোটামুটি আমি যে উনাকে ফট করে একটা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টে চাকরি দিয়ে দিয়েছি, এত বড় পোস্টে বিনা ইন্টারভিউ না নিয়ে যে চাকরিটা দিছি, এটার জন্যই তোর শরীরটা জ্বলতেছে, আমি টের পেয়ে গেছি। তুই একটা জলকুকরি মেয়ে।
কি কাকা, তুমি একটা বাইরের মেয়ে ছেলের জন্য আমাকে জলকুকরি বললে? এই মেয়ে ছেলেটার জন্য আমাকে অপমান করলে? একদম না, একদম না, আমি ভাই না, আমি তোর বাবা নয়, বুঝতে পারছিস? আমার সামনে এরকম নাটক অভিনয় চলবে না, বুঝতে পারলি? আর বলে দিচ্ছি তোকে, তোর সঙ্গে কথা বলতে হলে 100 বার চিন্তা ভাবনা করে কথা বলবি, বুঝতে পারছিস? সম্মান রেসপেক্ট দিয়ে কথা বলবি। আগামীতে ও আমার বউ হতে চলেছে। কি জ্বালায় পড়িস রে, কি জ্বালায় পড়িস! শালার এই বুড়াটাকে কেমন করে হ্যান্ডেল করি? বউ বারে বলছি বউ। কি তাই না? আমি কিছু ভুল বলেছি? ভুল কই না তো। হতেও পারে, কোনো গ্যারান্টি নেই, তবে এখন কনফার্ম দিচ্ছি না। আমি আগে চাকরিটা একটু ভালো থেকে করি, চাকরিতে একটু মোটামুটি অভিজ্ঞতা নেই, তারপরে দেখছি কি করা যায়। আমার ভাবার জন্য একটু সময় লাগবে, এর উপর একটু চিন্তা ভাবনা গবেষণা করতে হবে। হুট করে তো মোটামুটি হ্যাঁ বলে দেওয়া যায় না, বুঝতেই তো পারছেন, পুরো জীবন নিয়ে টানাটানি। একবার বিয়ে হয়ে গেলে মোটামুটি পরে ছাড়াছাড়ি করলি আরেক সমস্যা, তাই বুঝতে পারতেছেন ব্যাপারটা। আমাকে একটু ভাবার সময় দিন। হ্যাঁ হ্যাঁ, ভাবো, সময় নাও, নিশ্চয়ই সময় নাও। তোমার যত সময় দরকার তত সময় নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু শেষকালে আনসারটা যাতে হ্যাঁতে পরিণত হয়, বুঝতে পারিস? আমার না একদম পছন্দ না। আমার কাকা তো তোর উপরে পুরো ফ্ল্যাট হয়ে গেছে, তা আমি এখন যা বলবো শুধুমাত্র এটি আমার ভুল বাইর করবে, বুঝতে পারছিস? আমার কাকা ধরতে পারো কি না না তা বলতে পারবো না, কিন্তু আমি ঠিক ধরেছি। তুই এখানে এসেছিস কোনো প্ল্যান নিয়ে, বুঝতে পারলি? আমি তোর পর্দা ফাঁস করেই ছাড়বো, তুই দেখে নিস। আর এই যে কাকা, তোমাকে আর কি আর বলবো, নিজের হাঁটুর বয়সে মেয়ে ছেলেকে মোটামুটি তোমার পছন্দ করিস। তোমারও না বলতেই হবে। মোটামুটি এসব খবর যদি মিডিয়াতে নিউজ পেপারে চলে যায় তাহলে ভাবিস কি হবে? নিজের মেয়ের বয়সে মেয়ে ছেলেকে তুমি বিয়ে করবে, এখন কি আর করা? আর একটু সাবধান, তুমি ওই মেয়ে ছেলের জন্য মোটামুটি আমাকে অপমান করিস। দেখো একদিন এই মেয়ে ছেলে তোমাকে খেক করে লাথি মারবে, তখন টের পাবা। আমি যে বলেছিলাম, আমি একদম সত্যি কথা বলেছিলাম। বলছি কি নবীন স্যার, আপনার ভাঞ্জির মনে হয় আমার একদম পছন্দ হয়নি। আমি বরঞ্চ রিজাইন দিয়ে দেবো, আমি এখানে থাকবো না। আমি আরেকটা মোটামুটি সস্তা একটা চাকরি জোগাড় করে নেবানি, আপনি কোনো টেনশন করিয়েন না। আরে না না, কি বলছো তুমি? ওর কথায় মাথায় নিও না। আমি তোমাকে চাকরি দিয়েছি, কোনো বাপের ক্ষমতা নেই মোটামুটি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে। ওকে বলে দিয়েছি না কড়াকড়ি করে, এখন থেকে দেখবা তোমার সঙ্গে রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলবে, বুঝতে পারছো? আর যদি পরবর্তীতে কোনো উল্টাপাল্টা কাজ করিছে, শুধুমাত্র আমাকে একটা ইশারা করো, তারপরে মোটামুটি ওর একটা ব্যবস্থা আমি করবো। তোমার কোনো চাকরি ছাড়তে হবে না, যতদিন অবধি মোটামুটি আমি আছি তোমার কোনো ভয় নেই। আলটিমেটলি ঘুরে ফিরে ভবিষ্যতে তুমি আমার হবু বউ, বুঝতে পারছো? তোমার খেয়াল রাখবো না, হবু বউয়ের খেয়াল রাখবো না। শুধু একটা কথা, মোটামুটি আমার ভাঞ্জি যা বলিছে এটা যাতে সত্যি না হয়। মোটামুটি পাদুকে তুমি ভালোবাসো না তো? পুরো গ্যারেন্টি কনফার্ম? না না, আপনি কি এখন আমার কথা বিশ্বাস করছেন না? বলেছি পাদু আমাকে ভালোবাসে, কিন্তু আমি পাদুকে ভালোবাসি না, বুঝতে পারছেন? এরকম চিটারিং ছেলেকে আমি জীবনও ভালোবাসবো না। ওকে ওকে, তাহলে কোনো সমস্যা নেই, আমার তোমার উপরে পুরো গ্যারেন্টি ভরসা পুরো আছে, সবই আছে। বাপরে, এত বড় ইঞ্জেকশন! এই ইঞ্জেকশন দিয়ে যেখানে মারবেন এই জায়গাটা পুরো ফুটো করে দেবে। আহা, আপনি এদিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকানোর কোনো দরকার নেই, আপনি বরঞ্চ আপনার ছেলের সঙ্গে কথা বলুন, বুঝতে পারছেন? ফট করে আমি ইঞ্জেকশনটা মেরে দেবো, আপনি টেরও পাবেন না। বলুন কথা বলুন, ওদিকে নজর দেবেন না। বলছি বাবা, এই স্যারকে দেখিছো? ওনাকে যে দেখতে পাচ্ছি না, প্রথমে তো কাকা নাই, এখন আবার উনি কোথায় গেল? হয়েছে থাক। ওনার কথা নিয়ে আর মাথা চটকাইস না আমার, বুঝতে পারছিস? ওই শালা কই গেছে কই না মোটামুটি ওসব জেনে আমার দরকার আছে। ও মনে হয় গেছে, দেখ হাঁটতে মনে হয় এখনই পটল তুলবে, বুঝতে পারছিস? ওটা মাথায় নিস না। আমি বলি কি, এই ফুটোকে পেয়েছিস? ওকে তো এখনো দেখতে পেলাম না। না গো, আমি তো ফুটো কাকাকেও খুঁজে পাচ্ছি না। উনি যে কোথায় গায়েব হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। ফোন করছি, ফোনও তুলতিছে না, শুধু নট রিচেবল বলতিছে। কি বলছিস? ফোনও লাগতিছে না? ছেলেটা যে কই গেল? আমার বন্ধু ফুটো, কই গেলি তুই? ফুটো তো এই দুবাই শহরে নতুন, ও এখানে কোনো মোটামুটি কিচ্ছু চিনে না। মোটামুটি আউডি লাগলো নাকি? মোটামুটি রাস্তা ভুলে গেল নাকি? যা হয়ে গেছে। কি ম্যাডাম হয়ে গেছে? কই টেরও তো পেলাম না। আরে বাবা, টের পাবা কেমন করে? আমি মারিছি না, কে মেরেছে দেখতে হবে তো। আমি এক্সপার্ট, বুঝতে পারছো? পুরো এক্সপার্ট, পিএইচডি করেছি ইনজেকশন মারাতে, টের পাবেন কেমন করে? দেখলা তো, তুমি খামখা এত ভয় পাচ্ছিলে, তুমি টের পাইছো? টেরও পাওনি, মোটামুটি ইনজেকশন মারা হয়ে গেছে। একদম আপনার বডিতে, আপনার ব্লাড গ্রুপে মোটামুটি হ্যালোজিন, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপর সালফার অক্সাইড যা যা পরিমাণে কম ছিল, মোটামুটি 8 ঘন্টার ভিতরে ফুল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। তারপরে মোটামুটি আপনাকে ওটি টেবিলে বসানো যাবে।